জন্মাষ্টমীর দিন চারু বলে আজকে সবাই আমরা বিকালে ঘুরতে যাব। ওদিকে পবি সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত ছবির সামনে দাঁড়িয়ে লাবণ্যকে বলতে থাকে, লাবণ্য সবাই ঘুরতে যাবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু কারোর মাথাতে এটা নেই যে আজ জন্মাষ্টমী, আজ গোপালের পুজো করতে হবে, সেই কথাটা কি সবাই ভুলে গেছে। ওদিকে দেখা যায় পরের দিন সকালে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে গোপালের পুজোর আরাধনা করতে থাকে এবং সকলে একে একে উপর থেকে নিচে নেমে এসে দীপাকে দেখে অবাক হয়ে যায়। রুডি ভাবতে থাকে এই মহিলা তো আমার পিছু ছাড়বে। অনুজা দীপাকে বলে, দীপা তুমি এই বাড়িতে কখন আসলে আর এই সবই বা কখন করলে? তখন দেখা যায় দীপা কিছুই বলে না, চুপ করে বসে কৃষ্ণের পুজোয় ব্যস্ত থাকে। তখন ছোট্ট লাবণ্য ছুটে এসে ভালো মা বলে জড়িয়ে ধরে, ভয় পায় খুব লাবণ্য। দীপা বলে, ভয় পেও না লাবণ্য, আমি তো এসে গেছি, আর আমি যে কত দূর যেতে পারি আমার শত্রুরা সেটা জানে, আমার শত্রুরা আমাকে ভয় পায়, আমি কিন্তু তাদেরকে ভয় পাই না। ওদিকে এই কথা শুনে রুডি কিন্তু ভয় পেয়ে যায়। রুডি কুন্তলাকে ফোন করে আড়ালে গিয়ে আর বলে, মম তুমি কখন আসবে? দীপা সেনগুপ্ত এই বাড়িতে চলে এসেছে আর ও যা ইচ্ছে তাই করছে, ওকে সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ওদিকে চারু নাটক করে দীপাকে অপমান করে বলে, দীপা তুমি আবার এই বাড়িতে কেন এসেছো? বেরিয়ে যাও বলছি। তখন দেখা যায় দীপা উঠে গিয়ে চারুকে দুটো কথা শুনিয়ে দেয়, আর অন্যদিকে ছোট লাবণ্য সেখানে থেকে উঠে ভালো মার কাছে যেতে গেলে উর্মি তাকে ধরে নেয়। উর্মি বলে, খুব তো ভালো মা করছিস, আছিস তো এই বাড়িতে আমার দয়ায়, আমার কথা না শুনে চললে কি হবে সেটা জানিস তো? দীপা উর্মির হাত থেকে ছোট লাবণ্যকে ছাড়িয়ে নেয়। ওইদিকে বাড়িতে আসা অতিথিরা উর্মিকে বলতে থাকে, উর্মি তোমার এ কী ব্যবহার? তুমি ছোট্ট লাবণ্যর সাথে এমন ব্যবহার করছো কেন? তখনই দেখা যায় পবি সেনগুপ্ত দীপাকে অপমান করে বলে যে, দীপা তুমি এইসব কি করতে চাইছো? তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো, আমি তোমাকে বাবার মতো স্নেহ করেছি সেটা তুমি দেখেছো, আর আমাকে বাধ্য করো না আমার খারাপ রূপটা তোমাকে দেখাতে। দীপা পবি সেনগুপ্তর এমন কথায় কান্না দিয়ে পবি সেনগুপ্তকে বলে, বাবা আরতির সময় হয়ে গেছে, আপনি চলুন আরতি করবেন। দীপা বলে, বাবা আপনি আমাকে যাই বলুন না কেন, মায়ের বাড়িতে গোপালের পুজো হবে না সেটা তো হতে পারে না, তাই আমি আয়োজন না করে থাকতে পারলাম না। প্রবীর সেনগুপ্ত দীপার দিকে তাকালে দীপা প্রবীর সেনগুপ্তকে বলতে থাকে, বাবা একটা সত্যি কথা বলবেন, আপনি কি এসব মিস করছিলেন না? ওদিকে চারু নাটক করে দীপার কাছে এসে বলতে থাকে, এসজি তুমি শান্তিতে থাকছো না বলে আমাদেরকেও একটু শান্তিতে থাকতে দেবে না? দীপা উল্টে প্রতিবাদ জানায় যে, তুমি তোমার সংসার ছেড়ে চলে এসেছো বলে কি আমিও আমার সংসার ছেড়ে চলে যাব? ওদিকে চারু বলতে থাকে, আমার পরিবার এসএস আর সোনা চিরকাল তাই ছিল। উর্মি রেগে গিয়ে অনুজার কাছে গিয়ে বলতে থাকে, কাকিয়া দেখছো কী সব নাটক শুরু হয়েছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এইসব হচ্ছে আর আমরাই জানি না। ওদিকে অনুজা বলে, ওই মেয়েটা এই বাড়িটাকে পুরো আত্মসাৎ করেছে, গিলে খাচ্ছে এই বাড়িটাকে। ওদিকে দীপাদের আত্মীয় একজন উঠে বলে, এ কি উর্মি তুমি এসব কেন বলছো? ভাগ্যে সে বাড়ির বড় বউ ছিল তাই কি সুন্দরভাবে গোপালের পুজোটা আয়োজন করলো। এবারে ছোট বৌমা উর্মি তার তো কিছুই মনে থাকে না, দেখছিলে না এখনই ঘুরতে বেরিয়ে যাচ্ছিল। ওদিকে দেখা যায় সূর্য নিচে নেমে দেখতে পায় এত সুন্দর করে বাড়িটাকে সাজানো এবং গোপালের পুজোর আরাধনা হচ্ছে, সেটা সব কিছু দীপা করেছে, সেটা দেখে খুশি হয় সূর্য। সূর্য দীপাকে বলে, আপনি চলে এসেছেন? তখন দীপা বলে, আপনার জন্য তো এখানে আসতেই হতো। তো বন্ধুরা আজকের পর্ব এইটুকু, আগামী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।